শুরুতেই আমরা আমাদের হিরোইন লিনকে দেখতে পাই। সে পাহাড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসে। সাপ দেখে সে ভয় পেয়ে যায়। পাহাড়ের ওই রাস্তা দিয়েই গাড়ি করে যাচ্ছিল আমাদের মেইন হিরো শাও। সাপ দেখে ভয় পেয়ে যখন লিন দৌড়াচ্ছিল তখন দূর থেকে শাও তাকে দেখতে পায়। আর এখানে আমাদের হিরো হিরোইনকে প্রথম দেখতে পায়। তারপর লিন তার 3 বন্ধুকে বলে সে একটি বাড়ি থেকে তার পছন্দের একটা বই চুরি করবে। এই বলে আমরা দেখতে পাই সে একটি বাড়িতে বই চুরি করতে এসেছে। আর সেই বাড়িতে ছিল আমাদের হিরো শাও। শাও তো লিনকে বই চুরি করতে দেখে নেয়। লিন তাকে দেখে ফেললে শাও এতে করে ভয় পেয়ে যায় আর পালিয়ে চলে আসে তার বাড়ি থেকে। শাওয়ের বাবা লিনের বাড়ির পাশেই কনস্ট্রাকশনের কাজ করতে এসেছে। তাই তো রাতে ডিনার করার জন্য লিনের মা শাওয়ের বাবাকে ইনভাইট করে। বাবা ছেলে একসঙ্গে ডিনার করতে বসে লিনের বাড়িতে। খাবার টেবিলে শাও বারবার লিনের দিকে তাকাচ্ছিল। লিনও তখন ভয় ভয়ে ছিল, কারণ শাও ছেলেটা তো তাকে বই চুরি করতে দেখে নিয়েছে। তারপর রাতের বেলা লিন যখন তার খরগোশ নিয়ে খেলা করছিল তখন তার খরগোশটি তার হাত থেকে পড়ে ব্যথা পেতে যাচ্ছিল। শাও তখন লিনের ওই খরগোশটিকে বাঁচিয়ে নেয়। আর সে তখন লিনকে শেখাতে থাকে যে কিভাবে একটা খরগোশের কেয়ার করতে হবে। এখানেই তো শাওয়ের থেকে লিনের সমস্ত ভয় কেটে যায়, কারণ এখানে তাদের দুজনের মাঝে অনেকটাই আন্ডারস্ট্যান্ডিং হয়। রাতের বেলা আমরা শাওকে একটি ফ্যামিলি ফটো দেখতে পাই, যেখানে তার মা বাবা ছিল আর ছিল তার মৃত ভাই। শাও তো ভীষণ আপসেট ছিল, কারণ ছবিটিতে সে ছিল না। সকালবেলা লিন শাওকে তার সমস্ত বন্ধুর ব্যাপারে বলতে থাকে। সে এক এক করে তার বন্ধু বান্ধবীর ব্যাপারে বলে। সে বলে যে তাদের পাড়াতে একটি মেয়ে রয়েছে যাকে কিনা সে সবচেয়ে বেশি ঘৃণা করে। তারপর পরদিন লিন স্কুলে যাওয়ার সময় শাওয়ের বাড়িতে চলে আসে। আগের মতো করে সে জানালা দিয়ে যেই না শাওয়ের বাড়িতে প্রবেশ করবে তখনই তো সে পড়ে যাচ্ছিল। তখন শাও তার হাতটা ধরে নেয়। এই ঘটনার পর আমরা দেখতে পাই লিন সারা রাত ঘুমাতে পারে না। সে এটাই ভাবতে থাকে যে শাও তার হাতটা খুব শক্ত করে ধরে রেখেছিল। পরদিন সকালে লিন খুব সুন্দর করে সাজগুজ করে নেয় শাওয়ের জন্য। সেজে গুজে সে দাঁড়িয়ে থাকে শাওয়ের বাড়ির সামনে। সে অনেকক্ষণ যাবত তাদের দরজার সামনে বসে থাকে, কিন্তু শাওয়ের দেখা কিছুতেই পায় না। তারপর স্কুলে তার শাওয়ের সঙ্গে দেখা হয়। সে ইচ্ছে করে শাওয়ের পাশে বসে গল্প গুজব করা শুরু করে দেয়। সে তার ছোটবেলার গল্প শাওকে শোনাতে থাকে, যে কিভাবে তার মা তার নামকরণ করেছিল। তারপর সবাই মিলে শাওকে জিজ্ঞাসা করতে থাকে যে কিভাবে তার মা বাবা তার নামকরণ করেছিল। কারোর কথার জবাব না দিয়ে শাও একা একা সেখান থেকে চলে যায়। তারপর লিনের পরিবার আর শাওর পরিবার যখন একসাথে খেতে বসেছিল, লিন শাওর বাবাকে জিজ্ঞাসা করে যে শাওর নামের অর্থ কি। তখন শাওর বাবা সেটা বলতে পারে না, যার কারণে শাও মন খারাপ করে সবার কাছ থেকে চলে আসে। তারপর লিন খুব কষ্ট করে শাওর নামের অর্থ খুঁজে বের করে। তারপর সকালবেলা সে শাওকে নিয়ে চলে আসে পাহাড়ের চূড়ায়। সেখানে সে শাওকে সূর্য উদয় দেখাতে থাকে। লিন শাওকে বলে তোমার নামের অর্থই এই সূর্য উদয়টাকে মিন করে। এত সুন্দর সূর্য উদয় দেখে শাও সেখানে ভীষণ খুশি হয়ে যায়। সে লিনের কারণে আজ তার নামের অর্থটাও জানতে পারলো। লিন এই প্রথমবার শাওর মুখে হাসি দেখতে পেয়েছে। তারপর শাওয়ের বার্থডে চলে আসে। শাওর বার্থডেতে তার বাবা তাকে একটি ব্ল্যাক ওয়াচ গিফট করে। শাও বলে তার কালো রং পছন্দ নয়, কেন তার বাবা সব সময় কালো রঙের সবকিছুই তাকে গিফট করে। শাওর বাবা জানায় তার বড় ছেলের কালো রং পছন্দ ছিল। মৃত ছেলের কথা এখনো তার বাবা ভুলতে পারছে না। শাও বাবার কথা শুনে মন খারাপ করে বাড়ি থেকে চলে আসে। সে বাইরে এসে দেখতে পায় লিন সহ তার বন্ধুরা তার বার্থডে সেলিব্রেট করতে এসেছে। তারপর শাও দেখতে পায় লিন তার বন্ধুদের নিয়ে চলে এসেছে কালো রঙের সব উপহার নিয়ে। শাও তাদের জানায় যে তার তো কালো রং পছন্দ নয়। লিন বলে শাওর মা বাবার কাছ থেকেই তো জানতে পেরেছে যে শাওর পছন্দের রং হচ্ছে কালো। শাও তখন তাদের উপর রাগ করে না, বরঞ্চ স্মাইল করে বলে আজ থেকে আমার কালো রং পছন্দ হয়ে গিয়েছে। তারপর তারা একসাথে বার্থডে সেলিব্রেট করতে থাকে। তারপর শাওয়ের মাও গ্রামে চলে আসে। শাওদের বাড়িতে লিন চলে আসে বাইরের কিছু খাবার নিয়ে। লিন তা শাওকে দিতে চাইলে শাওর মা তাকে জানায় এসব বাইরের খাবার একদমই ভালো নয়। এসব কথা বলে তারা লিনকে বাড়িতে প্রবেশই করতে দেয় না, যার কারণে লিনের অনেক বেশি মন খারাপ হয়ে যায়। সে বাড়িতে এসে মাকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্না করতে থাকে। পরদিন সকালে শাও তার মা বাবার সঙ্গে তার হোম টাউনে ফিরে যায়। গাড়িতে বসে সে চিৎকার করে বলতে থাকে সে এখানে আবারও ফিরে আসবে। শাওর বলা কথাগুলো লিন শুনতে পায়। লিন তো ভেবে নিয়েছে যে শাও হয়তো বার কোনোদিনও আসবে না। এভাবে কয়েক বছর কেটে যায়। লিন এখন বড় হয়ে গিয়েছে। লিনের সঙ্গীরা সবাই শহরে চলে গিয়েছে পড়াশোনার জন্য, কারণ লিন
তার মা বাবা আর গ্রামের এই সুন্দর সুন্দর পাহাড় ছেড়ে যেতে চায় না। তারপর লিন শাওয়ের জন্য চিঠি লিখতে থাকে। সে শহরে শাওয়ের জন্য চিঠি পাঠাবে। তখনই তাদের ফোনে কল চলে আসে। তখন তার বান্ধবী জানায় সে কি আবারও চিঠি লিখছে শাওয়ের জন্য। শাও এখন আগের চেয়ে অনেকটা বদলে গিয়েছে। সে রাগী আর বদমেজাজি। সে একদমই লিনকে পাত্তা দেবে না। লিনের বান্ধবী লিনকে এসব কথা বলতে থাকলে পাশ থেকে একটি ছেলে বলতে থাকে যে কেন সে মিথ্যে বলছে। এমন একটা মুহূর্তেই তো ফোন কল কেটে যায়। লিন সত্যিটা জানতে পারে না যে শাও কি আসলেও তার লেটার গুলো পড়ছে কি পড়ছে না। শাও কি আদৌ তাকে মনে রেখেছে। তার বান্ধবীর কলটা তো কেটেই গেল। লিনের মনটাও ছটফট করতে থাকে। সে ভাবতে থাকে যে এই শাও ঠিক আছে তো, তার কোনো কিছু হয়নি তো। শাওর জন্য চিন্তা করতে করতেই সে একাই রওনা হয় শহরের দিকে। সে শাওর সঙ্গে দেখা করবে বলে সে ঠিক আছে কিনা। সে চলে আসে শাওর স্কুলে। লিনের পরনের ইউনিফর্ম দেখে সবাই বলতে থাকে এই মেয়েটা তো আমাদের স্কুলের নয়, সে তো পাশের টাউন থেকে এসেছে। কয়েকজন বলতে থাকে এটাই কি হচ্ছে লিন, যার কথা শাও বলে যে মেয়েটা কিনা লিনের জন্য চিঠি লেখে। আমরা বুঝতে পারি শাও তার ছোটবেলার লাভ স্টোরির ব্যাপারে স্কুলের সবাইকে জানিয়ে দিয়েছে। এমন একটা মুহূর্তেই শাও সেখানে চলে আসে। সে লিনের দিকে তাকিয়ে থাকে। লিনও শাওর দিকে তাকিয়ে থাকে, কিন্তু শাও তখন বলে যে সে লিনকে চেনে না। শাওর এমন ধরনের কথা শুনে লিনের মনটা তো ভেঙেই যায়। সে দৌড়ে ছুটে চলে আসে একটি পাহাড়ের উঁচু জায়গায়। সে মন খারাপ করে ভীষণ কান্না করতে থাকে। তখনই সেখানে একটি মহিলা চলে আসে। সে ভেবে নেয় হয়তোবা লিন সুইসাইড করতে চাইছে। একথা চিন্তা করে মহিলাটি লিনের কেয়ার করতে থাকে। সে লিনকে বলে লিন যেন তার সাথে চলে আসে তার বাড়িতে, একটু রেস্ট নিয়ে সেখান থেকে চলে যাবে। মহিলাটি লিনের খুব আদর যত্ন করতে থাকে আর তাকে আপ্যায়ন করতে থাকে। লিন মহিলাটির বাড়ি থেকে চলে আসতে চাইলেও মহিলাটি তাকে মানা করে। লিনকে তার সঙ্গে আর কিছুক্ষণ থেকে যেতে বলে। মহিলাটি বলে সে লিনকে নিয়ে কোথাও যেতে চায়। সে লিনকে নিয়ে চলে আসে পাহাড়ের একটি নির্জন জায়গায়। লিন সেখানে মনের কষ্টগুলো নিয়ে একাই বসেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সব পাগলের মতো লিনকে খুঁজে বেড়াচ্ছে চারপাশে। সে লিনের খুব কাছাকাছি ছিল, কিন্তু সে লিনকে দেখতে পায় না। এবার তো শাওয়ের লিনকে নিয়ে চিন্তা হচ্ছে। সে তো লিনকে কষ্ট দিয়ে ফেললো। তারপর সেখানে একটি মেয়ে চলে আসে আর শাওকে বলে শাওর মা তাকে খুঁজে বেড়াচ্ছে, এখনই শাওকে যেতে হবে। শাও তখন মায়ের কারণে লিনকে আর না খুঁজে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে লিন মন খারাপ করে রাস্তায় একা হাঁটছে। তখনই তার ছোটবেলার বন্ধু ইউর সঙ্গে তার দেখা হয়। তার 3 বন্ধুই তো শহরে এসেছিল লেখাপড়া করার জন্য। ইউ লিনকে দেখে ভীষণ খুশি হয়ে যায় আর তার সাথে দুষ্টুমি করতে থাকে। লিন ভালো করে হাঁটতে পারছিল না বলে ইউ তো তাকে কাঁধেই তুলে নেয়। লিন ইউকে কিছু টাকা দিয়ে বলে সেজন্য তার জন্য পানি আর কিছু টিস্যু পেপার নিয়ে আসে। ইউ তখন তার কাছ থেকে টাকা রাখে না, বরঞ্চ তার প্রতি কেয়ার দেখাতে থাকে। সে নিজেই লিনের প্রতি কেয়ার দেখিয়ে তার জন্য টিস্যু পেপার, পানি আর অনেক স্ন্যাক্স নিয়ে চলে আসে। ইউ বলে লিন যেন তার বাড়িতে চলে আসে তার সঙ্গে ডিনার করার জন্য। লিন তাকে বলে তুমি আমাকে জিজ্ঞাসা করবে না কেন আমি শহরে এসেছি। শাওর স্কুলের সবাই আমার ব্যাপারে সবাই আমাকে নিয়ে তখন মজাও করছিল। শাও আগের চেয়ে অনেকটা লম্বা হয়ে গিয়েছে। আমি তখন তাকে এক পলক তাকিয়ে দেখেছিলাম, কিন্তু শাও তো সবার সামনে বলে দিয়েছে যে সে আমাকে চেনেই না। ইউলিনকে বলে তুমি শাওকে ভুলে যাও, কারণ শাও গ্রামের ছেলেদের মতো নয়। সে এখানে এসে বদলে গিয়েছে। সে তো ভালো ভালো স্টুডেন্টদের সঙ্গে চলাফেরা করে। তারপর দুজনই রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। তখনই তারা দেখতে পায় একটি গাড়ি থেকে নামছে শাও আর তার সঙ্গে একটি মেয়েও রয়েছে। ইউলিনকে তখন বলে যে শাও সব সময় এই মেয়েটির সঙ্গেই থাকে। এই মেয়েটির নাম হচ্ছে মিন। শাও ক্লাসে সব সময় ফার্স্ট হয় আর মিন সব সময় সেকেন্ড হয়। লিন বলে তাদের দুজনকে তো খুব ক্লোজ মনে হচ্ছে। লিন এসব কথা বলে আপসেট হয়ে যায়। সে ভীষণ জেলাসি ফিল করে ওই মিন মেয়েটাকে নিয়ে। তারপর লিন যখন ইউর বাড়িতে চলে আসে তখন তাদের সবার মা বাবা সেখানে চলে আসে। ইউর মা বাবা লিনের মা বাবাকে বলতে থাকে লিনকে ওই শহরের স্কুলেই অ্যাডমিশন করিয়ে দিলে ভালো হবে। ইউর বাবা বলে সে আজ শাওর সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চেয়েছিল, কিন্তু সে শাওর মায়ের কাছ থেকে জানতে পেরেছে শাও নাকি একটি মেয়েকে নিয়ে আজ পুরো শহর ঘুরতে গিয়েছে। এমন ধরনের কথা শুনে তো লিনের ভীষণ রাগ হয়। সে আরো বেশি আপসেট হয়ে যায়। তখনই তার মনটাকে ভালো করে দেওয়ার জন্য তার বন্ধু বলে সে তাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে। লিনের বন্ধু তাকে নিয়ে সাইকেলের পেছনে করে ঘুরতে থাকে। তারপর তারা 4 বন্ধু বান্ধবী মিলে খুব এনজয় করে। লিন তো বসে কান্না করা শুরু করে দেয়। লিন বলে তোমরা ঠিক আগের মতোই আছো, একটুও বদলাওনি। লিনের এক বন্ধু বলে
তুমিও শহরের স্কুলে অ্যাডমিশন নিয়ে নাও, তোমার অন্য কাউকে দরকার না হলেও আমাদের তিনজনের তোমার দরকার আছে। এমন ধরনের কথা শুনে লিন তো আরো বেশি ইমোশনাল হয়ে যায়। তারা ছোটবেলার মতো খুব মজা করতে থাকে। লিন তারপর একটি দেয়াল টপকাতে চায়, সে বলে সে আগে যাবে। এমন তাড়াহুড়োর মধ্যেই সেখানে শাওর সঙ্গে তার দেখা হয়ে যায়। লিন বুঝতে পারছিল না সে কি দেয়াল টপকে নামবে না নেমে পড়বে। শাও লিনকে বলে সরি, তখন তোমাকে আমি না চেনার ভান করেছিলাম। লিন রেগে বলে সে নাকি শাওকে চেনেই না। শাও বলে আমি তখন তোমাকে বাঁচানোর জন্যই মিথ্যে বলেছিলাম। লিন বলে আমাকে বাঁচানোর জন্য তোমাকে এরকম কথা বলতে হবে? অন্তত তুমি সবার সামনে আমাকে বন্ধু তো বলতে পারতে। আমি তো কোনোদিনও লেটারে এটা লিখিনি যে আমি তোমাকে পছন্দ করি। এসব কথা বলে লিন রাগ করে সেখান থেকে চলে আসে। সে সারা রাত ঘুমাতে পারে না। লিন বলে শাওর আগের চেয়ে অনেক বেশি অ্যাটিটিউড হয়ে গিয়েছে, সে তার সাথে কেমন বিহেভ করছিল। লিন দেখতে পায় ইউ তার সাথেই সোফাতে ঘুমিয়ে রয়েছে। ইউর চোখ ফাঁকে দিয়ে তখন সে রাতের বেলায় রাস্তায় নেমে পড়ে সে শাওর বাড়িতে যাবে বলে। তারপর রাস্তা থেকে সে শাওর রুমের দিকে ঢিল মারতে থাকে, কিন্তু পেছনে ফিরতেই তাকিয়ে দেখতে পায় যে শাও দাঁড়িয়ে আছে। শাওর কাছে ধরা পড়ে লিন বলে তখন আমি আমার পুরো কথা শেষ করিনি, আমি এখানে আমার বাকি কথাগুলো বলতে এসেছি। আমি তোমাকে নিয়ে যত লাভ লেটারই লিখেছি না কেন সেখানে কোথাও আমি আই লাভ ইউ লিখিনি, তাই আমার সব লেটারগুলো তুমি সবাইকে না দেখিয়েও পারতে। এসব কথা বলে সে লিনের সঙ্গে রাগ দেখাতে থাকে আর বলে আজকের পর থেকে আমাদের দুজনের আর দেখাই হবে না। লিন রেগে সেখান থেকে চলে আসে। শাও দূর থেকে দেখতে পায় যে এতক্ষণ যাবৎ তার মা তাদেরকে দেখছিল। শাওর মা তাদেরকে দেখছিল বলেই হয়তোবা শাও লিনকে কোনো জবাব দেয়নি। শাও তো সারা রাত ঘুমাতে পারে না। সে একটি বক্স থেকে লিনের লেখা সমস্ত লেটারগুলো বের করে। লেটারগুলো ছেঁড়া ছিল, তার বন্ধুরা সেই লেটারগুলো ছিঁড়ে ফেলেছিল। শাও তো ভীষণ আপসেট ছিল। সে ভাবতে থাকে আজ সে লিনের সঙ্গে খুব খারাপ বিহেভ করে ফেলেছে। লিনকে তো সে তার আসল কথা বলতেই পারেনি। অন্যদিকে লিনেরও ঠিক একই অবস্থা, যে শাও কেন তার কোনো কথার জবাব দিতে পারেনি, কেন তাকে সেখানে আটকাতে পারেনি। তারপর লিন তো খুব ভালো করে পড়াশোনা করতে থাকে, কারণ শহরের একটা ভালো স্কুলে তাকে অ্যাডমিশন নিতে হবে। সে তো টেনে টুনে মার্কস নিয়ে নেয় আর শহরের স্কুলে অ্যাডমিশন নিয়ে ফেলে। তাই তার পুরো পরিবারকে গ্রাম ছেড়ে চলে আসতে হয়। গ্রাম ছেড়ে চলে আসার সময় লিনের খুব কষ্ট হচ্ছিল। লিনের মনে হচ্ছিল পাহাড়ের চূড়ায় তার ছোটবেলার সব বন্ধুগুলো দাঁড়িয়ে তাকে বাই জানাচ্ছে। শহরে আসার পর তারা সবাই ভীষণ খুশি ছিল। তার 3 বন্ধুই তাকে নিয়ে চলে আসে গেম খেলার জন্য। লিন তো কোনো গেমই খেলতে পারতো না। তখন তারা 3 বন্ধু মিলে তাকে গেম খেলা শিখিয়ে দিতে থাকে। তারপর তারা সবাই মিলে চলে আসে খাবার কেনার জন্য। সেখানে লিন তার 3 বন্ধুকেই হারিয়ে ফেলে। সে পাগলের মতো খুঁজতে থাকে তাদেরকে। শহরের এই একা রাস্তায় সে ভীষণ ভয় পাচ্ছিল। অবশেষে সে তার 3 বন্ধুকে খুঁজে পায়। 3 বন্ধুও তো তার এরকম ঘাবড়ানো দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তারা হাঁটু গেড়ে বসে পড়ে লিনের সামনে আর বলে তারা তো লিনের জন্য খাবার আনতে গিয়েছিল। লিন বলে তাদের 3 জনকে এভাবে দেখে লোকজন ভুল বুঝবে যে হয়তোবা তারা 3 জন তাকে লাইক করে। তার 3 বন্ধু তাকে বলে তুমি তো ছোটবেলা থেকেই আমাদের 3 জনকে ছেড়েই তুমি আগে চলে যেতে, তাহলে এখন কেন ভয় পেলে? লিন বলে শহরের রাস্তাঘাট সে একদমই চেনে না, তাই ভবিষ্যতে 3 বন্ধুকেই তাকে ঘোরাতে হবে। তারপর খুব বৃষ্টি হতে থাকে। তারা সবাই মিলে এই বৃষ্টিটাকে এনজয় করতে থাকে। লিন শাওর বাড়ির সামনে দিয়েই বৃষ্টিতে ভিজে ভিজে আসছিল, কিন্তু সেই শাওর বাড়ির দিকে একটুও তাকায় না। শাও তার জানালা দিয়ে লিনকে দেখছিল যে লিন সবার সঙ্গে বৃষ্টিতে ভিজে মজা করে আসছে। তারপর লিন দেখতে পায় সে শাওর ক্লাসেই তো চান্স পেয়েছে আর তার ক্লাসে শাওই হচ্ছে টপার বয়। তারপর লিনের একটি ছেলের সঙ্গে দেখা হয়ে যায়, যে ছেলেটি কিনা লিনের আগের স্কুলে তার সাথেই পড়ালেখা করত। ছেলেটি লিনের 3 বন্ধুকে বলতে থাকে তারা যেন লিনকে নিয়ে চিন্তা না করে, কারণ সে লিনের খেয়াল রাখবে। লিনের প্রতি ছেলেটার এতটা কেয়ার দেখে 3 বন্ধু লিনকে নিয়ে মজা নিতে থাকে। ছেলেটি লিনকে তার বন্ধু সহ তার সঙ্গে খাবার খেতে বলে, কিন্তু লিন তখন বলে এখন তার কাজ আছে। এই কথা বলে সে ছেলেটিকে অ্যাভয়েড করে চলে আসে। তারপর শাও জানতে পারে যে লিন তার ক্লাসেই চান্স পেয়েছে। এই কথাটা জানতে পেরে সে ভীষণ খুশি হয়। তারপর শাওকে তার বাবা জানায় যে লিনের পরিবারও এই শহরে চলে এসেছে, তাই আজ সে লিনের পুরো পরিবারকে ডিনারের জন্য ইনভাইট করেছে। শাও যেন ডিনারে চলে আসে। শাও এই কথা শুনেও খুশি হয়ে যায়। অন্যদিকে লিনকেও তার মা বলতে থাকে যে শাওয়ের বাবা তাদেরকে ডিনারের জন্য ইনভাইট করেছে। লিন যেন তাই তাদের সঙ্গে চলে আসে।
লিন এই কথাটি শুনে রাজি হয়ে যায়। তারপর তারা একসাথেই ডিনার করতে বসে। ডিনারের সময় তারা একে অপরের সঙ্গে একটুও কথা বলে না। পরদিন সকালে লিন সবার সামনে তার পরিচয় দেয়। সে যখন পানি নিতে আসে তখন তার পিছু পিছু শাও চলে আসে পানি নেওয়ার জন্য। সে লিনকে বলে সে কি তাকে একটু পানি দেবে। লিন তখন বলে সে কেন তাকে পানি দিতে যাবে, শাওকে তো সে চেনেই না। শাও তখন তার পরিচয় দেয়। নতুন করে সে লিনকে তার নাম বলে। শাও আরো বলে তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, কিন্তু লিন রেগে বলে তোমার সাথে পরিচিত হয়ে আমার একটুও ভালো লাগেনি। তারপর পাশে থাকা মেয়েগুলো হ্যান্ডসাম শাওকে দেখতে পেয়ে শাওকে বলে শাও তাদের কাছ থেকে পানি নেবে কিনা, কিন্তু শাও তাদেরকে শুধু থ্যাঙ্কস জানিয়ে দেয়। মেয়েগুলো শাওর সাথে কথা বলায় লিন খুব জেলাসি হয় আর সেখান থেকে চলে আসে। তারপর মিনের বান্ধবী মিনকে বলতে থাকে শাও তো স্কুলের একটা মেয়ের সাথেও কথা বলে না, কেন এই লিন মেয়েটার সাথে এভাবে ক্লোজ হয়ে কথা বলছে। পেছন থেকে একটি ছেলে বলে নিশ্চয়ই তাদের দুজনের মাঝে কোনো চক্কর আছে। মিন তারপর রেগে তার ছেলে বন্ধুকে বলে তুমি কেন ওই দিন সবার সামনে বলতে গেলে লিনই হচ্ছে ওই মেয়ে যে কিনা শাওর জন্য চিঠি লিখতো। তোমার এই কথাটির কারণে এখন স্কুলের সবাই জেনে গিয়েছে যে তাদের দুজনের মাঝে কিছু তো আছে। তুমি এখনই লিনের কাছে যাবে আর ক্ষমা চাইবে ওই দিন তাকে নিয়ে মজা করার জন্য। তারপর মিনের ওই ছেলে বন্ধু চলে আসে লিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য। ছেলেটি বলে ওই দিন না বুঝে আমি তোমাকে নিয়ে মজা করেছি। আসলে যে মেয়েটি ওই লেটার গুলো লিখতো সে ভীষণ ফালতু লেটার লিখতো। ছেলেটি যখন লিনকে এসব কথা বলছিল ইও তো এসব কথা শুনে ভীষণ রেগে যায় আর সেই ছেলেটাকে পাঁচ মেরে দেয়। ইও তাকে মারলে ছেলেটি বলে আমি এখনই তোমার নামে নালিশ করতে যাব। শাও তারপর জানতে পারে লিনের কারণে ইও তাদের গ্রুপের এক মেম্বারের সঙ্গে মারামারি করেছে। শাও তো জানে যে ইও লিনের বন্ধু হয় আর লিনের বন্ধুর পানিশমেন্ট হোক এটা সে কিছুতেই চায় না। তাই সে ওই ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে বুঝাতে থাকে যেন কিছুতেই সে অফিসে ইওর নামে নালিশ না করে। তারপর আমরা লিনের ছোটবেলার আরেক বান্ধবী ইয়নকে দেখতে পাই। ইয়ন ইওকে বলে তুমি ওই দিন কেন আমার সাথে ঘুরতে যাওনি। ইও তখন বলে আমি ওই জায়গায় যাব না, আমি অ্যাকোরিয়াম দেখতে চাই। ইও তখন লিনকে বলতে থাকে লিন তার সাথে অ্যাকোরিয়াম পার্কে যাবে কিনা। ইওর কাণ্ড দেখে ইয়ন বুঝতে পারে ইও চাইছে লিনের সঙ্গে অ্যাকোরিয়াম পার্কে যাওয়ার জন্য, তার সঙ্গে নয়। তারপর অ্যাকোরিয়াম পার্কে গিয়ে লিন মন খারাপ করে দাঁড়িয়ে অ্যাকোরিয়ামের মাছগুলোকে দেখতে থাকে। ইও লিনকে জিজ্ঞাসা করে কেন লিনের মন খারাপ। লিন বলে না যে সে এই মুহূর্তে শাওকেই মিস করছে। তারপর দেখা যায় ঠিক একই জায়গায় মিনও চলে এসেছে তার ছেলে বন্ধুকে নিয়ে। তারা দুজন মিলে দূর থেকে দেখতে পায় যে লিনের সঙ্গে ইও খুব ক্লোজ হয়ে বসে আছে। মিনের বন্ধু তখন এমন অবস্থায় তাদের দুজনের ছবি তুলে নেয়। তারপর লিন চলে আসে ইয়নের কাছে আর বলে কেন সে তাদের সঙ্গে অ্যাকোরিয়াম পার্কে গেল না। সে ইয়নের মন খারাপ বলে তার মনটাকে খুশি করার জন্য তার জন্য গিফটও নিয়ে আসে। লিন ইয়নকে বলে তুমি তো বলেছিলে তোমার ইম্পর্টেন্ট কাজ আছে তাই তুমি অ্যাকোরিয়াম পার্কে আসোনি, কিন্তু তুমি তো দেখছি বাড়িতে বসে টিভি দেখছো। ইয়ন তখন লিনকে তার কারণটা জানায় না যে আসলে সে ইওকে পছন্দ করে। ইও তারপর বাড়ি গেলে তার বাবা তাকে বকাঝকা করতে থাকে আর বলে সে জানতে পেরেছে ইয়নকে নাকি ইও ডিস্টার্ব করে, তাকে নাকি অশ্লীল ভাবে মেসেজও করে। ইও তখন তার বাবাকে বলে ইয়নের সঙ্গে তার কোনো চক্করই নেই, বরঞ্চ তার হয়ে তারই এক ছোট ভাই ইয়নের সঙ্গে এরকম দুষ্টু মেসেজ করেছে। তারপর পরদিন মিনের বন্ধু স্কুলে এসে শাওকে তাদের অ্যাকোরিয়ামে তোলা ছবিগুলো দেখাতে থাকে। সে শাওকে ওই ছবিটিও দেখাতে থাকে যেখানে ইও লিনের ক্লোজ হয়ে বসেছিল। মিনের বন্ধু বলে আমার মনে হয় ইও আর লিনের মাঝে কোনো তো একটা চক্কর আছে। ওই দিন আমি লিনের সঙ্গে একটু খারাপ আচরণ করাতে ইউ যেভাবে রেগে গিয়েছিল। শাও তখন ইউকে এসব চিন্তা ভাবনা করতে মানা করে। শাও বলে তাদের দুজনের মাঝে কোনো চক্করই নেই, তারা দুজন ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। তারপর দেখা যায় স্কুলে কম্পিটিশন শুরু হয়েছে, দৌড় প্রতিযোগিতায় ইউ তো ফার্স্ট হয়ে যায়। শাও তখন ইউকে জিজ্ঞাসা করে তুমি লিনের এত ক্লোজ হবে না, কারণ তোমাদের দুজনকে নিয়ে লোকজন খারাপ কথা বলছে। আমি জানি তোমাদের দুজনের মাঝে কিছুই নেই। ইউ তখন বলে তুমি কি আমাদের ব্যাপারে সবকিছু জানো। ইউ আসলে ও লিনকে লাইক করে কিনা এই ব্যাপারে সে শাওকে জানাচ্ছেই না। অন্যদিকে আমরা দেখতে পাই দৌড় প্রতিযোগিতায় মিন ফার্স্ট হয়ে যায় আর লিন হয়ে যায় সেকেন্ড, কিন্তু সে তার পায়ে অনেকটা চোটও পায়। লিন তো
ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তার কেয়ার করার জন্য তখন ইউ উঠে পড়ে লেগে যায়। তারপর শাও জানতে পারে যে লিন অসুস্থ হয়ে পড়েছে, তাই সে দৌড়ে ছুটে চলে আসে লিনকে দেখার জন্য। লিনের দিকে তার ছোটবেলার একটি ঘটনা কল্পনা করতে থাকে। যখন সে এভাবেই স্কুলে অসুস্থ হয়ে পড়েছিল, তখন শাও তার জন্য মিল্ক নিয়ে এসেছিল। লিন জেগে উঠে দেখতে পায় যে শাও তার পাশে বসে তাকে বাতাস করছে। লিন ঘুমের ঘোরে বলতে থাকে, যখন তুমি আমার পাশে থাকো তখন আমার কাছে ভালো লাগে। লিনের এই কথাটা শুনে তো শাওর কাছেও ভালো লাগে, কিন্তু লিনের হুঁশ ফিরতেই তখন সে শাওকে আবার বলে তার কাছ থেকে চলে যাওয়ার জন্য। শাও বলে, তুমি তো বললে তোমার পাশে আমি থাকলে তোমার কাছে ভালো লাগে। তারপর ডক্টর যখন শাওকে জিজ্ঞাসা করে যে তুমি কি এই মেয়েটিকে দেখার জন্য এসেছো, তখন শাও বলে যে আমিও দেখতে এসেছি সবকিছু ঠিক আছে কিনা। তারপর লিন যখন একটু সুস্থ হয়ে আসছিল, তখন মিন তার সঙ্গে কথা বলতে আসে। মিন বলে, আমি শাওর কাছ থেকে জানতে পেরেছি ছোটবেলা থেকে নাকি তোমরা দুজন খুব ক্লোজ ফ্রেন্ড। মনে মনে বলে শাও মিনের সঙ্গে সব কথাই দেখি শেয়ার করে ফেলেছে। লিন মিনকে বলে, তোমাদের দুজনের মাঝে কিছু আছে কিনা। তখন মিন বলে, স্কুলে তো আমাদের দুজনের মাঝে কিছুই নেই, তবে কলেজ লাইফে একটু চিন্তা ভাবনা করব। মিনের এমন ধরনের কথা শুনে তো লিন অনেক রেগে যায়। মিন বলে শাওর বন্ধু তার কাছেও বন্ধু, তাই লিনকে সে তার বান্ধবী বানাতে চায়, কিন্তু লিন তাকে ইগনোর করে চলে আসে। তারপর রেগে মেগে লিন সাইকেল চালানো শিখতে থাকে। ইয়ন তাকে সাইকেল চালাতে হেল্প করে। ইয়ন বলে, তুমি কি শাওর জন্যই রেগে আছো? শাও কি তোমাকে কিছু বলেছে? তারপর লিনের কাছে চলে আসে শাও। শাও তখন তাকে সাইকেল চালানো শেখাতে থাকে আর পেছন থেকে বলে, তুমি ঠিকঠাক মতো সাইকেল চালাও, আমি তোমাকে পড়তেই দেব না। লিন যখন বুঝতে পারে যে ইয়নের জায়গায় শাও রয়েছে, তখনই সে ঘাবড়ে গিয়ে সাইকেল থেকে পড়ে যায় আর সে তার হাতে খুব বেশি চোট পায়। শাও যখন তার চোটটা দেখতে আসবে, লিন তখন তার সাথে দুর্ব্যবহার করতে থাকে। লিন বলে, আমি তো আগেই বলেছি আমরা দুজন একে অপরকে চিনি না। শাও বলে, আমরা দুজন কি আবারও বন্ধু হতে পারি না? লিন বলে, তোমার সাথে আমি বন্ধুত্বই করতে চাই না। যখন তুমি আমার কাছে আসো তখনই আমি ব্যথা পাই, তুমি দূরে থাকলেই আমি শান্তি পাই। লিনের এমন ধরনের কথায় শাও তো অনেক কষ্ট পায়। শাও বলে, আমি জানতাম না আমি তোমার কাছে এলে তুমি এতটা ব্যথা পাবে। লিন তখন শাওর কাছ থেকে চলে আসে আর বাড়ি এসে সে মন খারাপ করে বসে থাকে। শাওকে এসব কথা বলে যেন সে নিজেই কষ্ট পাচ্ছে। অন্যদিকে শাও বাড়ি এসে লিনের দেওয়া চিঠিগুলো দেখতে থাকে। শাও বলে, একদিন আমি এই চিঠিগুলোর জবাব তোমাকে দেব। শাওর মা এসে শাওর হাতে এসব চিঠিগুলো দেখে ফেলে আর বলে শাওর কাছে যেন সে এসব চিঠি না রাখে। এসব কথা বলে ওই চিঠিগুলো শাওর মা ছিঁড়ে ফেলে। পরদিন স্কুলে আসলে শাও লিনকে একদম ইগনোর করতে থাকে, সে লিনের দিকে তাকায় না। তারপর লিনের আজ স্কুল পরিষ্কার করার কাজ চলে আসে। যখন সে সাফাইয়ের কাজ করছিল, তখনই সে উপর থেকে একটি বিড়াল দেখতে পায়। সে দেখতে পায় বিড়ালটিকে যেন কেউ ঘর বানিয়ে দিয়েছে। তখনই সেখানে শাও চলে আসে। শাও বলে, এটা আমার বিড়াল। লিন বলে, স্কুলের মধ্যে কিভাবে তোমার বিড়াল হতে পারে? শাও বলে, কিছুদিন আগে এটা সে খুঁজে পেয়েছে আর এখানে তার জন্য একটি ঘর বানিয়ে দিয়েছে। সে আরো বলে, তুমি তো বিড়াল পছন্দ করো না, তোমার কাছে তো একটা খরগোশ ছিল। লিন রেগে বলে, তুমি এই খরগোশের নাম ভুলেও মুখে নেবে না, তুমি তো আমাকেই মিস করনি, তাহলে কিভাবে খরগোশটাকে মিস করবে? ওই খরগোশটার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। এই কথা বলে সে তার দিকে ইট ছুঁড়ে মারতে যায়। তখনই লিনের বন্ধুরা এসে তাকে থামায় আর এমন অবস্থায় সেখানে টিচারও চলে আসে। টিচারের সামনেই তারা একে অপরের সঙ্গে তর্কাতর্কি করা শুরু করে দেয়। টিচার তারপর তাদের দুজনকেই একে অপরের কাছে মাফ চাইতে বলে। টিচারের সামনেও তাদের দুজনকে একে অপরের কাছে সরি বলতে হয়। তারপর ইউ তার বন্ধুদের বলতে থাকে, লিনের হঠাৎ করে কি হয়ে গেল, সে অন্যরকম বিহেভ করছে। তার এক বন্ধু বলে, তুমি মেয়েদেরকে একদমই বুঝতে পারবে না, মেয়েদেরকে বুঝতে হলে রোমান্টিক নোবেল পড়তে হবে। ইউ তারপর লিন আর তাকে নিয়ে লাভ ম্যাচ করতে থাকে, যেখানে 80% ম্যাচ হয়। তারপর ইউর বন্ধুরা তার জন্য রোমান্টিক নোবেল ডাউনলোড করে দিতে চায়, কিন্তু ইউ তখন তাদেরকে এটা করতে মানা করে। তখনই তাদের বাড়িতে ইয়ন চলে আসে। ইয়ন ইওর ছোট ভাইয়ের জন্য চকলেটস নিয়ে আসে আর ইওর ছোট ভাইয়ের কাণ্ড কারখানা দেখে আমরা বুঝতে পারি ছেলেটার ইয়নের উপর ক্রাশ আছে। ইয়ন ইওর ছোট ভাইয়ের কাণ্ড কারখানা দেখে একটু বিরক্ত হয়ে যায় আর তার সাথে খারাপ বিহেভ করে চলে আসে, যার কারণে ইওর ছোট ভাই কান্না করতে থাকে আর বলে আজ থেকে ইয়নকে সে আর পছন্দই করবে না। তারপর ইয়ন চলে আসে লিনের সঙ্গে দেখা করার জন্য। সে এসে দেখতে পায় লিনের মনটা ভালো নেই। সে লিনকে জিজ্ঞাসা করে, শাওর সাথে কি তোমার ঝগড়া হয়েছে?
লিন তখন অস্বীকার করে আর বলে শাওর সাথে তার কিছুই হয়নি। ইয়ন লিনের বাড়ি থেকে আসার সময় ইউ তার পথ আটকায় আর বলে আমার ছোট ভাইয়ের তোমার উপর একটু ক্রাশ আছে, তাই বলে তুমি তার সাথে দুর্ব্যবহার করবে? ইয়ন তখন বলে আমার কাছে যা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি। কথা বলে সে ইউর কাছ থেকে চলে আসে। পরদিন সকালে স্কুলে এসে লিন ওই বিড়ালটার খুব যত্ন নিতে থাকে। আসলে ওই বিড়ালটার শহর ছিল বলেই সে এতটা কেয়ার দেখাচ্ছিল। তারপর স্কুল থেকে ফেরার সময় যখন বৃষ্টি হচ্ছিল লিন তখন বাস স্টপে দাঁড়িয়ে থাকে। লিনের তারপরে মনে পড়ে যে বৃষ্টিতে বিড়ালের অবস্থা কি হবে, তাই বিড়ালটিকে দেখার জন্য সে দৌড়ে ছুটে চলে আসে স্কুলের দিকে। সে দেখতে পায় পুরনো একটি বিল্ডিং এ আটকে আছে ওই বিড়াল। ওই বিড়ালটিকে বাঁচানোর জন্য সে উঁচু দেয়াল টপকে নিচে চলে আসে। সে দেখতে পায় লিন তো তার বিড়ালটিকে বাঁচাতে চলে এসেছে। শাও বলে তুমি তো বলেছিলে বিড়ালটির সঙ্গে তোমার কোনো সম্পর্কই নেই, তাহলে আবার কেন তুমি তাকে বাঁচাতে আসলে? লিন বলে এত কিছু শোনার তার সময় নেই, এখনই যেন শাও তাকে হেল্প করে এই দেয়াল থেকে নামার জন্য। শাও তখন তার হাতটি বাড়িয়ে লিনকে ওখান থেকে নিয়ে আসে, কিন্তু তারপর শাও যখন তার হাতটি বাড়িয়ে দেয় ওঠার জন্য লিন তখন বলে শাওর হাইট এমনিতেই ঠিক আছে, সে নিজেই দেয়াল বেয়ে নামতে পারবে। কথা বলে সে শাওকে সেখানে একা রেখেই চলে আসে। কিছু পথ আসতেই তার মন খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে সে শাওকে বিপদে ফেলে চলে আসেনি তো। লিন আবারও দৌড়ে ছুটে চলে আসে শাওয়ের দিকে। সে দেখতে পায় শাও এবার দেয়াল টপকে চলেই এসেছে। সে তো এমনি লিনের দিকে হাতটা বাড়িয়ে দিয়েছিল যেন লিন তার হাতটা ধরে। তারপর লিন বাড়ি আসলে ইয়ন তাকে জিজ্ঞাসা করে কেন লিন এরকম ভেজা অবস্থায় আছে। লিন বলে সে শাওর বিড়ালটিকে বাঁচাতে গিয়েছিল। ইয়ন বলে শাওর সাথে যদি তোমার কোনো সম্পর্ক নাই থাকে তাহলে কেন তুমি ওই বিড়ালটিকে বাঁচাতে গিয়েছিলে? তুমি ঠিক করো তার সাথে তুমি বন্ধুত্ব রাখবে কি রাখবে না। লিন জোরে চিৎকার করে বলতে থাকে শাওর সাথে তার কোনো সম্পর্কই নেই আর সে তার সাথে কোনো বন্ধুত্ব করতে চায় না। ইয়ন তখন বলে শাওর সাথে যেন সেটা চিৎকার করে বলে দেয়। পরদিন শাও যখন স্কুলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল তখন ইয়ন সাইকেলে করে চলে আসে। ইয়ন বলে এখন কি লিনের সঙ্গে তুমি বন্ধুত্ব করতে চাও না? এখন তাহলে মিনের সঙ্গেই তোমার চক্কর আছে। এসব কথা বলে রেগে ইয়ন শাওর দিকে তাকিয়ে থাকে। শাও বলে আমি এখনো লিনের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। ইয়ন বলে তাহলে এখনই তুমি লিনের কাছে যাও আর চিৎকার করে তোমার মনের কথা বলে দাও। শাও তখন ইয়নের সাইকেল নিয়ে লিনের বাসের পেছনে ছুটতে থাকে। শাও চিৎকার করে বলতে থাকে আমি আবারও তোমার বন্ধু হতে চাই, এখনো তুমি আমার বেস্ট ফ্রেন্ড হও। লিন চিৎকার করে বলতে থাকে যেন সে তার পিছু করা বন্ধ করে দেয়। কিছু দূরে যেতেই লিনের বাসটি শাওকে পেছনে ফেলে চলে যায়। শাও যখন হাল ছেড়ে সাইকেল নিয়ে বসেছিল তখনই সে দেখতে পায় লিন তার জন্য বাস থেকে অলরেডি নেমে পড়েছে। লিনের 3 বন্ধু মিলে তো তাদের এই দুজনের কাণ্ড কারখানা দেখে যাচ্ছিল। ইওর ফেসটা দেখে আমরা বুঝতে পারি এসব কাণ্ড তার কাছে ভালো লাগছে না। লিন শাওকে বলে শাও কেন এরকমটা করছিল, এতে তো তার বিপদ হতে পারতো। শাও বলে চলো তোমাকে সাইকেলে করে স্কুলে ছেড়ে দিয়ে আসি, কিন্তু লিন তাকে মানা করে। তাই শাও লিনকে নিয়ে উঠে পড়ে একটি বাসে। সেখানে তারা একে অপরের সঙ্গে দাঁড়িয়েছিল। এই ফাঁকে লিন শাওর সাথে কথা বলতে থাকে। লিন শাওকে বলে কেন তুমি এতগুলো বছর আমার সাথে কোনো যোগাযোগ করনি? শাও বলে আমার যে ফোনটি ছিল সেই ফোনটি আমার মা নিয়ে চলে গিয়েছে। একদিন আমি পালিয়ে তোমার শহরেও যেতে চেয়েছিলাম, কিন্তু তখনও আমার মা আমাকে ধরে নিয়েছিল। আর মা বলেছিল আমার ভাই তো একদমই এরকম ছিল না, তাহলে কেন আমি এরকম করছি? শাও তবু তার মায়ের কথা শুনতে চায়নি। সে যেতে চেয়েছিল লিনের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু শাওর মা তখন তাকে এই বলে ব্ল্যাকমেল করে যে যদি শাও তার মাকে ছেড়ে চলে যায় তাহলে তার মা শাওর বাবাকে ছেড়ে চলে যাবে। শাওর বলা কথাগুলো শুনে লিন এবার কান্না করা শুরু করে দেয়। লিন বলে আমি জানতাম না আমার জন্য তোমাকে এত কিছু সহ্য করতে হয়েছে। তারপরেই তো তাদের দুজনের মাঝে কেমিস্ট্রি শুরু হয়ে যায়। শাওর 3 বন্ধুও বলা বলি করতে থাকে তাদের দুজনের মাঝে কিছু তো একটা হয়েছে। লিন তারপর একটি কাগজে শাওকে লিখে দেয় আজ সে বাগানে তার জন্য অপেক্ষা করবে। ইউ তখন লিনের এই লেটারটি শাওর কাছে পৌঁছে দেয়। তারা দুজনই তো খুব সুন্দর করে তৈরি হয়ে নিয়েছিল একে অপরের সঙ্গে দেখা করবে বলে, কিন্তু শাও যখন লিনের সঙ্গে দেখা করার জন্য রওনা হয় তখনই তার মা সেখানে চলে আসে। শাও এখানে স্বীকার করে নেয় যে লিনের সঙ্গে সে ডেট করতে যাচ্ছে। কথা শুনে শাওর মা তার সাথে চিৎকার করতে থাকে আর বলে শাও যদি আবারও এরকম করে তাহলে সে তার বাবাকে এবার এখান থেকে ট্রান্সফার করিয়ে দেবে। বাড়ি এসে ছেলের সঙ্গে রাগ করে শাওয়ের মা শাওয়ের বাবার সঙ্গেও ঝগড়া করতে থাকে। তাদের এই ঝগড়াঝাটির আওয়াজ শুনতে পায় লিনের মা বাবা, তাই তারা দুজন চলে আসে তাদের ঝগড়া থামানোর জন্য। তখন শাওয়ের বাবা তাদেরকে তাদের প্রবলেমের ব্যাপারে বলে আর বলে
লিন আর শাও একে অপরের সঙ্গে বন্ধুত্ব করলে শাওয়ের মায়ের সমস্যাটা কি? তারা একই স্কুলে পড়ে, তাই দুজনের মাঝে মেলামেশা থাকতেই পারে। তারপর লিনের ফ্যামিলি আর ইউর ফ্যামিলি একসাথে রেস্টুরেন্টে চলে আসে। সেখানে তারা সবাই বলাবলি করতে থাকে। যদি কেউ সবসময় লিনের সঙ্গে ঝগড়া করেছে, তখনই ইউ তাদের সাথে মারামারি করেছে। আর ইউর কাণ্ড দেখে সবাই ভাবতো যে ইউ হয়তোবা লিনকে ভালোবাসে। লিন এমন ধরনের কথা শুনে লজ্জা পেয়ে যায়, কারণ ইউ শুধুমাত্র তার বন্ধু হয়, বয়ফ্রেন্ড নয়। লিনকে লজ্জা পেতে দেখে ইউর বাবা তখন এসব ব্যাপারে কথা বলতে সবাইকে মানা করে। তারপর ওই ছেলেটির সঙ্গে তো ইউ আর লিনের আবারও ঝগড়া হয়ে যায়। যে ছেলেটির সঙ্গে ইউর লিনকে নিয়ে এর আগেও মারামারি হয়েছিল। এবার ঝগড়া হয়ে গেলে ছেলেটি তাদেরকে বলে, তোমাদের দুজনের প্রেমের ব্যাপারে আমি স্কুলের সবাইকে জানিয়ে দেব। ছেলেটি তো ওই দিন অ্যাকুয়ারিয়াম পার্কে তাদের দুজনের একসঙ্গে ছবি তুলে নিয়েছিল, আর ওই তোলা ছবিটি সে স্কুলের টিচারকে দেখিয়ে দেয়, যার কারণে টিচার ইউর মা বাবার কাছে ইউর নামে নালিশ করে। আর ওই ছেলেটির দেওয়া ছবিগুলো দেখিয়ে তাদের বলে ইউ আর লিনের মাঝে নাকি প্রেম চলছে। টিচারের কথা শুনে তো ইউর মা বাবা একটু রাগ করে না, বরঞ্চ খুশি হয়ে যায়। ইউর মা বলে, আমি নিজেই আমার ছেলেকে টাকা দিয়েছিলাম অ্যাকুয়ারিয়াম পার্কে যেন সে লিনকে নিয়ে ঘুরতে যায়। তারপর লিনের দেওয়া লাভ লেটারটি তো স্কুলের সবাই জেনে ফেলে। সবাই দেখে নেয় যে লিন শাওকে লিখেছিল বাগানে দেখা করার জন্য। সবাই লিন আর শাওকে নিয়ে নানা রকম কথা বলতে থাকে। সন্ধ্যাবেলায় শাও তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে যে তাকে আর লিনকে নিয়ে স্কুলে নানা রকম কথা ছড়াছড়ি হয়েছে, তাদের দুজনের মাঝে প্রেম চলছে। এদিকে লিনের এসব কথা শুনে মন ভালো নেই বলে ইউ তাকে বলে সে তাকে নিয়ে ট্রেনিং সেন্টার যাবে, যেন তার মন ভালো হয়ে যায়। এদিকে শাও তো জানতে পেরেছে যে তার জন্য লিনকে অনেক কথা শুনতে হয়েছে, তাই সে লিনের সঙ্গে দেখা করতে আসে। লিন আর ইউর যখন ট্রেনিং সেন্টারে ছিল তখন সেখানে শাও চলে আসে, কিন্তু সেখানকার গার্ড শাওকে আর অ্যালাউ করে না, তাই এখানে লিনের সঙ্গে শাওয়ের আর কথা বলা হয় না। তারপর আমরা জানতে পারি এবার লিন স্কুলে খুব ভালো মার্কস করেছে, তাই দুষ্টু মেয়েরা বলা বলি করতে থাকে লিন কিভাবে এত ভালো রেজাল্ট করলো, সে কি চুরি করে এবার ভালো মার্কস পেয়েছে। দুষ্টু মেয়েগুলো লিনকে নিয়ে এসব কথা বললে ইউর কাছে ভালো লাগে না, তাই সে তাদের সাথে ঝগড়া করা শুরু করে দেয়। ইউর এক বন্ধু তখনই ওকে বলে, তুমি আগের চেয়ে খুব কম মার্কস পেয়েছো, যখন থেকে লিন এসেছে তখন থেকেই তুমি চেঞ্জ হয়ে গিয়েছো। ইউ তখন তার ওই বন্ধুর সঙ্গে ঝগড়া করা শুরু করে দেয়। ইউ বলে, আমার যাই হোক না কেন এতে করে লিন দায়ী নয়। তারপর লিনকে তার মা বাবা বলে এবার তাকে আরো বেশি ভালো মার্কস পেতে হবে, তাই লিন মনোযোগ সহকারে পড়াশোনা করা শুরু করে দেয়। ইউ চলে আসে লিনের বাড়িতে তার সঙ্গে দেখা করার জন্য। ইউ বলে লিনকে সে পড়াশোনাতে হেল্প করবে, আর পড়াশোনা করার আগে মনটা ফ্রেশ হওয়ার অনেক বেশি দরকার। তাই ও লিনকে নিয়ে বাইরে চলে আসে, আর সেখানে একটি বেলুন নিয়ে তারা খেলা করতে থাকে। সেখানে ইয়োলিনকে নিয়ে একটা রোমান্টিক মোডে চলে যায়। ইয়োলিনের দিকে এভাবে রোমান্টিক চাহনি দিয়ে চেয়েছিল, এটা ইয়োন দেখে ফেলে। আর এখানে লিন ও ইয়োর মোবাইলে দেখে ফেলে যে ইয়ো তাকে নিয়ে লাভ ম্যাচ করেছিল, আর তাদের দুজনের লাভ ম্যাচ 80% হয়েছিল। লিন ইয়োর মোবাইলে এটা দেখে রেগে যায় আর বলে ইয়ো আস্ত একটা পাগল। ইয়োনও তাদের দুজনকে নিয়ে রেগে যায়। লিন তখন ইয়োনকে থামতে বলে আর তাদের দুজনকে ভুল বুঝতে মানা করে। তারপর পরদিন ইউ স্কুলে আসার পর লিন তার সাথে কথা বলে না। গতকালকের ব্যাপারটা নিয়ে সে এখনো রেগে আছে। ইউনও তো লিনের সঙ্গে রাগ করে কথা বলছে না। লিন ছুটে চলে আসে ইউনের কাছে আর ইউনকে বলে সে ইউর সঙ্গে কথা না বলেও থাকতে পারবে, কিন্তু ইউনের সঙ্গে তাকে কথা বলতেই হবে। তারপর স্কুলে সবাই চারজন করে টিম তৈরি করছিল। ইউ তো চাই যেন লিন তার টিমে থাকে, কিন্তু লিন চাই যেন সে ইউনের টিমে থাকে। তারপর ইউন না চাইতে সত্ত্বেও লিন চলে আসে ইউনের টিমে। টিচার তাদের সবাইকে ডান্স প্র্যাকটিস করতে বলে। লিন তো একদমই ডান্স করতে পারতো না, তখন ইয়ন তাকে শিখিয়ে দিতে থাকে। অন্যদিকে শাওরে তো ট্রেনিং এ চলছে, তাই শাও স্কুলে আসছে না। লিন শাওকে ফোন করে আর বলে সে ভালো করে ট্রেনিং করছে কিনা। শাও ঠিক একইভাবে লিনকে জিজ্ঞাসা করে যে তার ডান্স প্র্যাকটিস কেমন চলছে। তারা দুজনের সঙ্গে পুরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতোই কথা বলছিল। তারপর কম্পিটিশনের দিন চলে আসে। ডান্স কম্পিটিশন করার জন্য তাদের সবাইকে খুব দূরে যেতে হতো। লিন তো ইয়নের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সে দেখতে পায় তার বান্ধবী আজ আসেনি। এতে করে লিনোর তো ভীষণ মন খারাপ হয়, কিন্তু তারপর সে জানতে পারে ইয়নের বাবা খুব অসুস্থ, তাই তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তাদের সবার ফ্যামিলি চলে আসে ইয়নের বাবাকে দেখার জন্য। সেখানে লিন বুঝতে পারে যে কেন ইয়ন ডান্স কম্পিটিশনে আসতে পারেনি। ইয়নের বাবার এরকম অবস্থা দেখে ইয়নের জন্য তখন লিনের মায়া হয়। লিন ইয়নকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেয়। ইয়নও বুঝতে পারে যে সে শুধু লিনকে ইয়োর জন্য ভুল বুঝছে। এখানে দুই বান্ধবীর একে অপরের সঙ্গে কান্না করে মিলমিশ হয়ে যায়। ইয়ো তখন তাদের দুজনের সঙ্গে কথা
বলতে আসে, কিন্তু এবার ইউন আর লিনের মাঝে ইউর কোনো পাত্তা নেই। দুই বান্ধবীরই এখন সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়েছে। তারপর ইউনের বাবাকে দেখার জন্য শাওয়ের বাবাও চলে আসে। শাওয়ের বাবা ইউনের বাবার হসপিটালের সমস্ত খরচ দিতে চায়, কিন্তু ইউন তখন শাওয়ের বাবাকে মানা করে দেয়। ইউন সারা রাত তার বাবার পাশে জেগে বসে থাকে। তাই তো পরদিন স্কুলে এসে ডান্স প্র্যাকটিস করার সময় তাকে ঘুমিয়ে থাকতে হয়। লিন ইউনকে ঘুম থেকে জেগে উঠতে বলে আর ইউনকে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে বলে, কারণ এখনই তাদেরকে পারফর্ম করতে হবে। তারপর লিন ইউন তারা সবাই মিলে খুব সুন্দর করে সাজগোজ করে নেয়। লিনকে দেখতে খুব বেশি সুন্দর লাগছিল বলে লিনের দিকেও হা করে তাকিয়েছিল। মেয়ে রূপে লিনকে এতটা সুন্দর দেখাবে এটা তো ইউ ভাবতেও পারেনি। অন্যদিকে আমরা দেখতে পাই তাদের ডান্স পারফরমেন্স দেখার জন্য শাও স্কুলের দিকে আসছে। শাও এসে তো লিনের দিকে হা করে তাকিয়ে থাকে, কারণ লিনকে আজ খুব বেশি সুন্দর দেখাচ্ছিল। তারা লজ্জা পেয়ে পেয়ে একে অপরের দিকে বারবার তাকিয়ে স্মাইল করছিল। আমরা দেখতে পাই স্কুলে শাওর মাও চলে এসেছে শাওকে নিয়ে যাবার জন্য। এদিকে সবাই মিলে ছবি তোলার সময় শাও ইচ্ছে করেই লিনের পাশে দাঁড়িয়ে যায়, আর এভাবেই তাদের দুজনের মাঝে দুষ্টু মিষ্টি খুনসুটি চলতে থাকে। তারপর লিন তার বন্ধুদের জানায় যে সে শাওর সঙ্গে দেখা করতে যায়। তার বন্ধুরা বলে শাও তো তার মায়ের সঙ্গে চলে যাচ্ছে। লিনের এক বন্ধু বলে সে শাওকে লিনের কাছে নিয়ে আসবে। এ কথা বলে সে চলে আসে শাওয়ের কাছে। সে শাওয়ের মায়ের সামনে শাওকে মিথ্যে বলে। সে শাওকে বলে টিচার বলেছে সবাইকে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট দেবে, তাই তোমাকে এখন আমার সঙ্গে এখনই যেতে হবে। শাওয়ের মাও তখন শাওকে আর মানা করে না, তাকে লিনের বন্ধুর সঙ্গে যেতে দেয়। শাও যখন টিচারের কাছে আসে টিচার তখন বলে সে তো ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলো আগেই দিয়ে ফেলেছে, এখন তার কিছুই দেওয়ার নেই। তারপর শাও জানতে পারে যে লিন তার সাথে দেখা করতে চাইছে, কারণ লিন তার একটি প্রিয় খাবার নিয়ে এসেছে। শাও লিনকে বলে লিনকে যখন সে দেখে তখন তার নিজেকে আর একা মনে হয় না। এখানে শাও আর লিন একে অপরের সঙ্গে অনেক রোমান্টিক কথাবার্তা বলা শুরু করে দেয়। এই সমস্ত কথা মিনার তার বন্ধু শুনে ফেলে। মিনের বন্ধু বলে সে লিন আর শাওর ব্যাপারে শাওর মাকে জানিয়ে দেবে। লিন তাকে মানা করে বলে যে শাওর মাকে এসব কথা বলে লাভ নেই, যা করার এবার তাকেই করতে হবে। সে তো লিনকে নিয়ে তখন অনেক বেশি জালাসি হচ্ছিল। তারপর স্কুলের যেই কোণাতে দাঁড়িয়ে তারা দুজন মিলে কথা বলছিল, সেখানে স্কুলের অন্য দুটি মেয়ে চলে আসে তাদেরকে হাতে নাতে ধরার জন্য, যেন টিচারের কাছে তারা শাও আর লিনের নামে নালিশ করতে পারে। কিন্তু অলরেডি তো শাও আর লিনকে পাহারা দিয়ে যাচ্ছিল ইউ আর তার বন্ধু। তাই ও লিনকে আগে থেকেই ফোন করে জানিয়ে দেয় যে দুটি মেয়ে এদিকেই আসছে। তাই তো লিন শাওকে নিয়ে পালাতে থাকে। শাও লিনকে একটি উঁচু দেয়াল টপকাতে হেল্প করতে থাকে। শাও তো লিনকে তার কাঁধে তুলে নেয়, কারণ একটি কুকুরকে দেখে খুব বেশি ভয় পাচ্ছিল লিন। তারপর একটি গাড়ির সঙ্গে তাদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। লিনকে বাঁচাতে গিয়ে এখানে শাও তার কপালে চোট পায়। রক্ত দেখে লিন সঙ্গে সঙ্গে সেখানে বেহুশ হয়ে পড়ে। শাওকে হসপিটালে নিয়ে আসা হয়। শাওর বাবা জিজ্ঞাসা করে যে কিভাবে শাওয়ের এরকম অবস্থা হলো। লিন শাওর বাবাকে বলে দেয় যে তাকে বাঁচাতে গিয়েই শাও এতটা ব্যথা পেয়েছে। শাওর বাবা লিনকে এখান থেকে চলে যেতে বলে আর বলে সে শাওকে দেখে রাখবে। তারপর ইউ লিনকে বলে যে এখনই তো তারা দুজন ধরা পড়তে যাচ্ছিল স্কুলের ওই দুটি মেয়ের কাছে। লিন বলে সবাই আমাদের ব্যাপারে জেনে ফেলুক, এতে আমার কিছু যায় আসে না। অন্যদিকে শাওর বাবা শাওকে বকাঝকা করে আর বলে তোমার মা তো লিনের সঙ্গে তোমার মেলামেশা একদমই পছন্দ করে না। শাও বলে মা কেন আমাকে সব সময় তোমার কথা বলে ব্ল্যাকমেল করে? বাবা তুমি তো আমাকে বুঝতে পারো, যদি মা লিনকে নাই মেনে নিতে পারে তাহলে আমি কিছু একটা করে ফেলবো। তারপর মিন চলে আসে লিনের কাছে আর তার সাথে ঝগড়া করা শুরু করে দেয়। সে লিনকে বলে সে শাওকে কি জাদু করেছে। লিনও তখন ক্লাসের সবার সামনে চিৎকার করে বলে দেয় শাও আর আমি খুব ভালো বন্ধু, আমরা একসাথে ঘুরবো ফিরবো খেতে যাব, এই ব্যাপারে যেন মিন নাক গলাতে না আসে। অন্যদিকে শাওর মা তো জেনে যায় যে লিনেরই কারণে তার ছেলে শাও তার মাথায় চোট পেয়েছে। তাই সে চলে আসে লিনের কাছে আর লিনের সঙ্গে অনেক ঝগড়া করতে থাকে। সে লিনকে বলে সামনে তোমার এক্সাম আছে, তাই আমার ছেলের সাথে তোমার মেলামেশা বন্ধ করে দিতে হবে। লিন বলে শাওর মা শাওকে ভালোই বাসে না, তাই শাওর খুশিটাও শাওর মা বুঝতে পারে না। শাওর মা বলে আমার ছেলের ভালো আমিই বুঝি, আমার ছেলে কার সাথে মেলামেশা করবে এটা আমি ডিসাইড করব। এ কথা বলে সে লিনকে শাওর কাছ থেকে দূরে থাকতে বলে। তারপর শাও লিনকে ফোন করে আর বলে লিন যেন তার পছন্দের ব্রেড নিয়ে আসে আর আগামীকাল তার সাথে দেখা করে। কিন্তু লিন তো এবার চিন্তায় পড়ে যায়। অন্যদিকে স্কুলে রেস হতে থাকে। ইউ যখন দৌড়াচ্ছিল তখন লিন আর ইউন মিলে তাকে চির আপ করতে থাকে।
হঠাৎ করে ইয়নের ফোনে কল চলে আসে, তাই সে সেখান থেকে দৌড়ে তার বাড়ি চলে যায়। সবাই মিলে ইয়নকে নিয়ে চিন্তায় পড়ে যায় যে তার বাবার কিছু হলো না তো। রাতের বেলা লিন তার মাকে জিজ্ঞাসা করতে থাকে সে যাই করবে কিনা তার মা বাবা তার সাথে আছে তো। লিনের মা বলে তার মেয়ের খুশিতেই তাদের খুশি, তাই লিন যা ভালো মনে করে তাই করতে পারে। তাই তো লিন শাওয়ের মায়ের মানা সত্ত্বেও শাওয়ের জন্য তার পছন্দের ব্রেড নিয়ে চলে আসে শাওয়ের বাড়িতে। শাওয়ের মা বলে কেন তাকে মানা করা সত্ত্বেও সে শাওয়ের জন্য তার পছন্দের ব্রেড নিয়ে আসলো। সামনে এক্সাম, সে যেন মনোযোগ দিয়ে তার পড়াশোনাটা করে। লিন যখন চলে যাচ্ছিল তখন শাওকে সে দূর থেকে দেখতে পায়। শাও তখন তাকে দেখছিল। লিনকে দেখে সে গ্লাসে একটি হার্ট আঁকতে থাকে। এখানে দূর থেকে একে অপরের সাথে তারা দুজন ভাবসাব করতে থাকে। তারপর আবারও শাওকে তার মা ওয়ার্নিং দিতে আসে আর বলে যে লিনের সঙ্গে তার মেলামেশা বন্ধ করতে হবে, আর তার সাথে থাকা বন্ধুদের সঙ্গেও। সব বলে তাদের সাথে থাকলে সে খুশি থাকে, তাই তার মা যেন তাকে তাদের সঙ্গে মেলামেশা করতে দেয়। আর সে তার মাকে কথা দেয় সে এমন কিছু করবে না যাতে করে তার মা বাবার মান সম্মান চলে যায়। তারপর আমরা রাস্তায় দেখতে পাই ইয়নের জন্য দাঁড়িয়ে আছে। আসলে ইয়নের জন্য তার খারাপ লাগে। ইয়নের বাবাও অসুস্থ, তাই সে ঠিক মতো স্কুলে আসতে পারে না। ইয়ন ইয়োকে দেখে বলে সে লিনের জন্য দাঁড়িয়ে আছে কিনা। ইয়ো তখন বলে ইয়ন কেন তাদের দুজনকে নিয়ে ভুল বুঝে, লিনের সাথে তার কোনো চক্কর নেই। ইয়োকে দেখে আমরা বুঝতে পারি ধীরে ধীরে তার ইয়নের প্রতি মন গলছে। তারপর ইয়োর কম্পিটিশন দেখার জন্য তারা সবাই চলে আসে। লিনকে দেখার জন্য শাও সেখানে চলে আসে, কিন্তু কম্পিটিশনে ইও অসুস্থ হয়ে পড়ে, তাই সবাইকে তাকে নিয়ে হসপিটালে আসতে হয়। তারপর আমরা শাওকে দেখতে পাই সে একটি বড় কম্পিটিশনে জিতে যায়। এবার তাকে ফাইনাল কম্পিটিশনে জয়েন হওয়ার জন্য বিদেশ যেতে হবে, কিন্তু সে যেতে চায় না। এই বিষয় নিয়ে তার মায়ের সাথে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। শাও বলে কেন তার মা বাবা সব সময় তাদের ইচ্ছেগুলো তার উপর চাপিয়ে দেয়, সে বিদেশ কিছুতেই যাবে না। মা ছেলের ঝগড়া দেখার জন্য আশেপাশের প্রতিবেশী সবাই চলে আসে। ঝগড়া শুনে লিনও সেখানে দৌড়ে চলে আসে। সে দূর থেকে দেখতে পায় শাও নিজের গলায় নিজেই ছুরি রেখেছে। শাও বলছে যদি তার মা বাবার ইচ্ছাই বাঁচতে হবে সে তার এই জীবনই রাখবে না, সে এখন নিজের ইচ্ছাই মরতে যায়। তখন শাওকে বাধা দিতে চলে আসে লিন। এমন কিছু ঘটার পর শাওয়ের মা উল্টো রেগে যায়, আর রেগে সে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। শাওয়ের মাকে হসপিটালে ভর্তি করা হয়। শাওয়ের মা আবারও শাওয়ের দুর্বলতার সুযোগ নেয়। শাও তারপর লিনকে জানায় তার হংকং ভার্সিটিতে পড়ার খুবই শখ, তাই এখন থেকে লিনকে ছেড়ে তাকে ওই ভার্সিটিতেই চলে যেতে হবে, লিনের কাছ থেকে দূরে থাকতে হবে। শাও যখন লিনকে ছেড়ে দূরে চলে যায় তখনও তাদের দুজনের মাঝে যোগাযোগ হতো, মিষ্টি আলাপ হতো। তারপর হঠাৎ করেই দেখতে পাই যে শাও লিনের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে, যার কারণে লিনের শাওকে নিয়ে খুব চিন্তা হতে থাকে। লিন চারপাশে খোঁজ করেও শাওয়ের আর শাওয়ের মা বাবার কোনো খোঁজ পায় না। হঠাৎ করে একদিন তার বাড়ির সামনে শাওর সাথে তার দেখা হয়ে যায়। শাও মুখ লুকিয়ে লিনের সঙ্গে দেখা করতে এসেছে। এতদিন পর শাওকে দেখতে পেয়ে লিন তো সেখানে কেঁদেই ফেলে আর তাকে তার মনের কথা বলে দেয়। লিন তাকে বলে দেয় যে এতদিন যাবৎ সে তাকে ভালোই বেসে এসেছে, এখানে প্রথমবার তারা একে অপরকে কিস করে। লিন শাওকে বলে শাও যেন তার সাথে ডিনার করতে আসে। শাও লিনকে বলে সে যেন বাসায় গিয়ে ডিনারটা তৈরি করে, সে এখনই তার বাড়িতে আসছে। কিন্তু অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পর লিন দেখতে পায় শাও আর আসছে না। লিন তো রাস্তায় এসে শাওকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু শাওকে কোথাও খুঁজে পায় না। শাওকে খুঁজে না পেয়ে সে কান্না করতে থাকে। এভাবে কয়েক বছর কেটে যায়। লিন আর শাওর সাথে যোগাযোগই করতে পারে না। এখন সবাই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ইয়োর কাছে তো লিনের জন্য খারাপ লাগে, কারণ লিন এখনো শাওকে মিস করে। তাই ইয়ো সিদ্ধান্ত নেয় সে লিনের জন্য শাওকে খুঁজে বের করবে। তারপর অনেক খোঁজাখুঁজির পর ইয়ো সোশ্যাল মিডিয়াতে শাওয়ের খোঁজ পায়। সে শাওর সাথে দেখা করতে আসে। সে দেখতে পায় শাওয়ের অবস্থা আগের চেয়ে অনেকটা খারাপ হয়ে গিয়েছে। ইয়ো শাওয়ের কাছে এসে বলে জানো লিন তোমাকে কতটা মিস করছে। শাও বলে লিন আমাকে প্রতিদিনই মেসেজ করে, আমি তার মেসেজগুলো দেখি। ইয়ো বলে তাহলে তবু কেন তুমি লিনকে এতটা কষ্ট দিয়ে যাচ্ছ? এদিকে তুমি নিশ্চিন্তে বসে আছো, অন্যদিকে লিন তো শুধু কষ্টই পেয়ে যাচ্ছে। শাও বলে লিনের ভালোর জন্যই আমি তার কাছ থেকে দূরে সরে গিয়েছি। ইয়ো বলে কেন তোমার এরকম অবস্থা হয়েছে আজ তোমাকে তা বলতেই হবে। শাও তখন ইয়োকে সত্যিটা বলতে চায় না। ইয়ো তাই রাগ করে শাওর কাছ থেকে চলেই আসে। ইয়ো তারপর লিনকে শাওর ব্যাপারে বলে দেয়। সে বলে দেয় শাওর সাথে সে কোথায় দেখা করতে পারে। তাই তো অবশেষে লিন চলে আসে শাওর সাথে দেখা
করার জন্য। সে দেখতে পায় শাও আগে কেমন ছিল আর এখন কিরকম হয়ে গেল। লিন বলে, আমি তোমার মতো যদি এভাবেই একদিন উধাও হয়ে যেতাম তাহলে তোমার কেমন হতো? তুমি কেন এতদিন এভাবে লাপাতা হয়ে আমাকে এতটা কষ্ট দিয়েছো? লিন দেখতে পাই যে এখানে শাও খুব কষ্টে জীবনযাপন করছে। বাড়িওয়ালার কাছ থেকে লিন জানতে পারে যে শাও এখানে একটি কনস্ট্রাকশনের কাজ করে। শাওর এরকম অবস্থা দেখে তো লিন তা মানতেই পারে না। সে দেখতে পায় শাও যেই বাড়িটাতে থাকে সেই বাড়িটার অবস্থাও বেশি ভালো নয়। ওয়াশরুমের দরজার তো লকও ছিল না, তাই ওয়াশরুমের বাইরে শাওকে দাঁড়িয়ে থাকতে হয় আর লিনকে শাওয়ার করতে হয়। লিন তারপর শাওকে জিজ্ঞাসা করে শাওকে সত্যিটা বলতেই হবে, কেন তার এরকম হালাত হয়ে গেল। কিন্তু শাও তো তার সত্যিটা কিছুতেই লিনকে বলতে চায় না। তাই শাওর সাথে রাগ করে আর বলে, তোমার কাছে আমার ভালোবাসার কোনো দামই নেই, তাই আমি এখনই তোমার জীবন থেকে চলে যাব আর যাকে ইচ্ছে তাকেই বিয়ে করে নেব। এই বলে সে শাওর সামনে চলে যাওয়ার নাটক করতে থাকে। শাও তো ভয় পেয়ে লিনের পেছনে ছুটতে থাকে। সে এমনটা ভেবেছিল হয়তোবা লিন তাকে ছেড়ে সত্যি সত্যি চলে গিয়েছে। লিন তারপর শাওর কাছে ফিরে আসে আর বলে সে ইচ্ছে করে চলে যাওয়ার এই অভিনয় করেছে, যেন শাও লিনের মতো এই কষ্টের অনুভূতিটা পায়। শাও তারপর লিনকে জড়িয়ে ধরে কান্না করে আর সে তার সত্যিটা বলে। শাও জানায় এখানে আসার পর তার বাবার বিজনেসের অনেক ক্ষতি হয় আর এই আর্থিক সমস্যার কারণে তাদের পরিবারে মা বাবার ঝগড়া লেগেই থাকতো। তারপর তো তাদের মা বাবার ডিভোর্সই হয়ে যায়। তার মা তাকে ছেড়ে চলে যায়। সব সময়ের মতো তার বাবাই তার দায়িত্ব নেয়। এক বিজনেস পার্টনারের সাথে হাতাহাতির ফলে তার বাবা ছাদ থেকে পড়ে যায় আর কোমায় চলে যায়। তাই তো তার বাবার চিকিৎসার খরচ, তার লেখাপড়ার খরচ সবকিছুই তার নিজেকেই চালাতে হয়। আর্থিক সমস্যার কারণেই তার এতটা কষ্ট হচ্ছে। ওই দিন লিনের সঙ্গে দেখা করে সে তাকে সত্যিটা বলতে চেয়েছিল, কিন্তু লিন তার কাছ থেকে দূরে থাকলে লিনেরই ভালো হবে এটা ভেবে সে লিনের কাছে আসেনি, লিনের কাছ থেকে দূরেই থেকেছে। লিন শাওকে বলে, তুমি যেমনই হও না কেন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না। এখানে দুজনের ভুল বুঝাবুঝি দূর হয় আর তারা এক হয়ে যায়। শাও লিনকে জানায় এখানে পড়াশোনা শেষ করে সে প্রতিষ্ঠিত হয়ে তারপরই দেশে ফিরবে। লিনও তারপর তার বাড়ি ফিরে আসে। এরপর থেকেই তাদের দুজনের মাঝে লং ডিস্টেন্স লাভ হতে থাকে। শাও তো আবার লিনকে না দেখে থাকতে পারে না, তাই লিনকে সারপ্রাইজ দিয়েই বারবার চলে আসে তাকে দেখার জন্য। এভাবে আরো কয়েকটি বছর কেটে যায়। এবার তারা দুজনই প্রতিষ্ঠিত হয়েছে। এখন তারা জমিয়ে ডেট করছে। শাও তো লিনের জন্য রান্না করতে থাকে, একদম হাজব্যান্ড ম্যাটেরিয়াল দেখাতে থাকে লিনের সঙ্গে। আমরা দেখতে পাই এখনো তারা বন্ধুরা মিলে খুব এনজয় করে। একটা পার্টিতে তারা পুরনো সব বন্ধু একে অপরের সঙ্গে দেখা করে। ইউ আর ইয়ন তাদের মধ্যে কেউই এখন ডেট করছে না। তারপর অবশেষে চলে আসে তাদের বিয়ের দিন। বারবার আলাদা হওয়ার পর এবার তারা দুজন এক হয়েছে। এখানেই শাও আর লিনের মিলন হয়। তাদের দুজনের বিয়ে দিয়েই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।